খোলা চোখে যাই দেখি না কেন আমরা কখনো সত্য না। এক্সাম্পল সোশ্যাল মিডিয়া যাই দেখি না কেন খোলা চোখে কখনো সত্য না। চলুন পুরো বড় একটা ভেঙে বলি, তাহলে বুঝতে পারবেন কি বলছেন। ইসরায়েলি পণ্য বয়কট করা দরকার, কিন্তু লুটপাট করাটা অনেক বড় অন্যায়। একজনের জিনিস আপনার লুটপাট করবেন, এটা কখনো কেউ মেনে নিবে না। যাই হোক, টপিক আজকে এটা নিয়েই। সোশ্যাল মিডিয়ায় খালি চোখে যাই দেখি না কেন আমরা কখনো সত্যি করা উচিত না। আমি জানি না এ সম্পর্কে আপনারা কতটুকু জানেন, কিন্তু যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার ভিতরে ঘাটাঘাটি করেন তারা এই সম্পর্কে ধারণা রাখতে পারেন। কিছুদিন আগে বাংলাদেশে লুটপাটও হয়, কিন্তু কিছু সংখ্যক লোক এটা ফায়দা উঠানোর লেগে পুরো ভরপুর চেষ্টা করতেছে এর মাধ্যমে। আপনারা যে ছবিটা দেখতেছেন স্ক্রিনে, এই ছবিটা পুরাই বোয়া, কারণ এটা আমি বিস্তারিতভাবে ভেঙে বলি। স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা স্কিপ করে মনে করেন যদি দেখেন আপনারা পুরোটাই বুঝতে পারেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। ওখানে একটা লোকও ছিল না, কিন্তু ওখানে দেখা যায় বাঙালি ছিল। বাঙালির কথা কেন বললাম আমি, এটা আপনারা ওখানে স্টপ করলে বুঝতে পারবেন। ওইটা পুরোটা এর মাধ্যমে বানানো হয়েছে, ওখানে কোনো লোক ছিল না। যারা সোশ্যাল মিডিয়ায় দিন ভরা ঘাটাঘাটি করেন তারাই বুঝতে পারবেন এআই মানেটা কি। এই একটা কম্পিউটার সফটওয়্যার, যেটা যেটা আপনার রকমই একটা লুক থাকবে, কিন্তু এটা আপনি থাকবেন না। এটাই আর কি আমাদের বুঝাইছে। যারা বোঝার মানুষ তারা অবশ্যই বুঝতে পারবেন এআইটা মানে কি। বারে বারে এই কথাটা আমি কেন বলতেছি, এখানেও কারণ আছে। আমাদের নিজের এই ভিত্তির সমস্যা, কারণ এআইটা কখনোই বাইরের থেকে হবে না। এটা পুরো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।